বই বেচছি মিয়া 1,000 রুপিয়া, 10 লাখ টাকার উপর বিজনেস। আমি আর 50,000 মিলাই দিলে 10.5 লাখ টাকা ইতিহাস হয়ে যাবো না? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, বিশ্বটাকে দেখব মোরা আপন হাতের মুঠোয় করে। আবার এটাও বলেছিলেন তিনি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ওনার কবর হয়েছে মসজিদের পাশে। এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওনার শিক্ষাগত যোগ্যতার চেয়েও উচ্চতর শ্রেণীতে ওনার লেখাগুলো পড়ানো হয়। আবার বাংলাদেশে এমন কবিরও জন্ম হয়েছে যে কিনা বলেছে, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন খিতার খরিদ্দার ডাকতেছে, বাকিটা হয়তো আমি বললাম না। এমন কপাল পোড়া কবিরও জন্ম হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশে এখন নতুন করে উদীয়মান কয়েক লাইন ছন্দ বলে নিজেকে কবি বলে দাবি করে। তার নাম হলো তরসব বিল্লাল। কাজী ইসলাম বই লিখে কি করছে? সে তার বই 1,000 টাকা করে বিক্রি করে, এটা আমার কাছে কোনো বিষয় না। বিক্রি করতেই পারে, যার মন চায় সে কিনবে, যার মন চায় না সে কিনবে না, এ নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু সে যখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলে কাজী নজরুল ইসলাম কি করেছে, তার জীবনে কি করেছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে নিয়ে বলে তুমি নাকি নেশা করতেছো বা নেশা করছো, না হলে এরকম কথা তুমি বলতে পারতে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তুমি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছো, উনি জীবনে কি করেছেন আমরা আজকে বলতে চাই, তুমি তোমার জীবনে কি করেছো। ফেসবুক থেকে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছো, এর চেয়ে বেশি কিছুই তুমি করতে পারোনি। অর্থনৈতিক সফলতাই একটা মানুষের জীবনে সফলতা নয়। পূর্ণাঙ্গ সুখ মানুষের জীবনে আসে না, টাকাই পূর্ণাঙ্গ সফলতা আসে না। আর যদি আসে তার চিরদিন ধরে রাখা যায় না। তাই তোমাকে বলবো, সাবলীল হও, সহনশীল হও, কথাবার্তা একটু আন্দাজ করে বলার চেষ্টা করো, নয়তো তোমার এই প্রতিবার প্রদীপ নিভে যাবে, এটা বেশি সময় লাগবে না। সন্ধে সন্ধে কথা বললে নিজেকে কবি বলে দাবি করা যায় না। মানদণ্ডে যদি লোকে তোমাকে কবি বলে তাহলে তুমি কবি। জাতীয় কবি আমি ইসলাম বলেছে, আমি সকালবেলার পাখি, ওখানে 3য় 4র্থ লাইনে বলছে, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, সকাল ঘুমিয়ে এখন মা বলবেন রেগে। যখন কবিতাটা লিখছে উনি জানতো না শত শত লাখ লাখ ফ্রিল্যান্সার সারা রাত জেগে কাজ করবে, তখন হয়তো আমেরিকাতে রাত থাকবে, বাংলাদেশে দিন থাকবে। ইসলাম হয়তো পৃথিবীটা যে কত বড় কয়টা দেশ আছে তখন হয়তো জানতো না। ভিডিওটি শেষ করার আগে তরসব বিল্লালকে আবারও বলতে চাই, যারা রাত্রে কাজ করে নিয়ম বহির্ভূতভাবে কাজ করে, এতে রাতে যারা কাজ করে সুনামের কিছু নাই, বরঞ্চ কাজকে দেওয়া হয়েছে দিনের জন্য, রাতের জন্য নয়। অনলাইনের মাধ্যমে সমালোচনা করে গেছো তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। আজকে বলতে চাই, এই অনলাইন সিস্টেমটা কি কাজী নজরুল ইসলাম সেই সময়টা বলেছিলেন, বিশ্বটাকে দেখব মোরা আপন হাতের মুঠায় করে। হয়তো সেদিন এরকম ডিভাইস আমাদের হাতে আসবে, যে ডিভাইস দিয়ে আমরা বিশ্বটাকে দেখতে পারবো আপন হাতের মুঠায় করে। সেই কাজী নজরুল ইসলাম সেদিন এই কাজের ইশারা দিয়ে গেছিলেন। সুতরাং কোনো কিছু বলার আগে আন্দাজ করে বলবা। সাধারণ মানুষ আর তোমার মধ্যে ন্যূনতম কিছুটা হলো পার্থক্য আছে। তোমার সমালোচনা করার জন্য কথাটুকু বলতেছি না, কথাগুলো বলতেছি তোমাকে সংশোধন করার জন্য। তুমি সংশোধন হওয়ার জন্য, স্থির হওয়ার জন্য, তুমি নিজেকে নিজের লক্ষ্যকে আরো মজবুত করে ধরে রাখার জন্য, তোমার এই ইমেজ যেন ধরে রাখতে পারো তুমি সারাটা জীবন। ভবিষ্যতে এই ধরনের বড় বড় কবিদেরকে নিয়ে আর কখনো 2 লাইন সমালোচনা করার চেষ্টা করবে না।